السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدقت يا رب العالمين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে পবিত্রতম ধর্ম ইসলাম দিয়েছেন এবং যে ইসলাম ধর্ম পরিপূর্ণ পবিত্র, যেমনটা আল্লাহ তাআলা সূরাতুল মাইদা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল কারীম এই ইসলামকে পরিপূর্ণ করেছেন, আমাদেরকে অনুসারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এবং এই সূরারই আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো, সহমর্মিতা প্রকাশ করো, তবে তা হতে হবে নিঃস্বার্থ, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এর মধ্যে রয়েছে কামিয়াবি, সফলতা। তাই আজকে আমরা আলোচনা করব ইসলামে সহমর্মিতা ও নিঃস্বার্থ সাহায্যের তাৎপর্য নিয়ে। আলোচক হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ রকিবুল হাসান, খতিব, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে আলহামদুলিল্লাহ মুসলমানদের মাঝে এই গুণ আছে আলহামদুলিল্লাহ, এবং ভালোভাবেই আছে। নিঃস্বার্থভাবে একে অপরকে মহাব্বত করা এবং একে অপরের বিপদ আপদে দৌড়িয়ে যা, একদিক থেকে যেমন দেশাত্মবোধের একটা ব্যাপার আছে, আরেকটা হলো মুসলিমের ব্যাপার আছে। যেহেতু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুমই করেছেন একে অপরের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা তো পবিত্র কোরআন আয়াতই নাযিল করে দিয়েছেন। তো এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত আলোচনা শুনব। জাযাকুমুল্লাহ খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: كان الله في عون العبد ما كان العبد في عون أخيه. وقال النبي صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال عليه الصلاة والسلام. মোহতারাম, আপনি সুন্দর বলেছেন। ইসলামের মধ্যে সহমর্মিতা, ইসলাম আসলে পুরোটাই সহমর্মিতারই নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সকল কিছুকে বিলিয়ে দিয়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মাঝে এক ধরনের ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করেছেন। আমরা জানি যে রমাদানুল মুবারকে আল্লাহ রাসূলের দানের বর্ণনা করতে গিয়ে বলেছেন মিনার রিহিল মুরসালা, যে প্রবাহিত বাতাস যেভাবে সকল মানুষকে তার বাতাস দিয়ে যায় নির্বিশেষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দিয়ে গেছেন। এবং সাহাবীদেরকেও তিনি বলেছেন যে কান আল্লাহু ফি আউনিল আবদি মা কান আল আবদু ফি আউনি আখিহি। বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মধ্যেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের সহযোগিতার মধ্যে থাকবে। এই জন্য অপরের সহযোগিতা করার মধ্যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত লাভে ধন্য হওয়ার বড় একটি মাধ্যম। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। দুনিয়াবাসীর প্রতি তুমি সদয় আচরণ করো, আসমানওয়ালা তোমার প্রতি সদয় আচরণ করবে। এই জন্য নিজে যদি আসলে আল্লাহর পক্ষ থেকে রহমতে ধন্য হতে চায় এবং আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে চায়, তার জন্য সবচাইতে ইফেক্টিভ একটি ওয়ে হলো আসলে অপরের কল্যাণকামী হওয়া, অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়ছিলেন, আমরা জানি ঘটনা। তার কাছে একবার মনে আসলো যে আমার ঘরের মধ্যে একটি হাড় রয়ে গেছে। তিনি দ্রুত নামাজ শেষ করে খুব তড়িৎ গতিতে বাসায় গিয়ে সে হাড়টুকু আবার বন্টন করে দিলেন। সাহাবীদেরকে এসে বলেছেন যে আমি খুব দ্রুত চলে গেলাম এজন্য যে আমার মনের মধ্যে আসছিল যে এই হাড়টুকু যদি অবন্টিত অবস্থায় রয়ে যায় আর আমার ইন্তেকাল হয়ে যায়। এই জন্য তিনি মানুষের পর উপকার, অন্যের উপকারের ক্ষেত্রে যতটা চিন্তাশীল ছিলেন, এই কথাটুকু সাহাবীদেরকে তিনি সেটা বুঝাতে পেরেছেন, যার আমরা কিছু নমুনা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন মুহাজিরদের সাথে আনসারদের একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। আব্দুর রাহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উখুওয়াত তৈরি করে দিয়েছিলেন, তৈরি করে দেওয়ার পরে তিনি কি বলেছেন, ঐতিহাসিক ঘটনা, তিনি বলেছেন যে আজকে থেকে আমার যত মাল আছে, যত সম্পদ আছে, তার অর্ধেক আপনার, অর্ধেক আমার। একটা মানুষের সম্পদের কত ধরন থাকতে পারে, তিনি কোনো ধরনের পার্থক্য না করে, এটা কি দামি সম্পদ না কম দামি সম্পদ, সে ধরনের কোনো তোয়াক্কা না করে তিনি বলেছেন যে অর্ধেক আমার, অর্ধেক আপনার। এবং তিনি
এই ধরনের অনেকগুলো সাহাবীর ঘটনা আমরা জানি যে তারা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পর্যন্ত পানি চাচ্ছিলেন, সে পানি গ্রহণ না করে অপর ভাইকে দিয়ে দেওয়ার যে ইসার, সেটা আমরা দেখতে পাই। এই জন্য সাহাবাইকে রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের পুরো জীবনের মধ্যে পর উপকারটাকে তারা প্রাধান্য দিয়েছেন, নিজের সুযোগকে বাদ দিয়ে অন্যের সুযোগের কথা চিন্তা করেছেন। এক সাহাবীর ঘটনা আছে যে মেহমান আসলো, তো আল্লাহ রসুল ঘরে পাঠালেন যে ঘরে কিছু আছে কিনা, তিনি বলছেন যে না, ঘরে কিছু নেই। তারপর বলছেন কে দায়িত্ব নিবে, তো এক সাহাবী দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবিকে জিজ্ঞাসা করলেন যে ভাই খাবার দাবার কিছু আছে, বলে যে বাচ্চাদের জন্য কিছু খাবার ছাড়া অন্য কোনো ধরনের খাবার নেই আমাদের কাছে। তো বলছে ঠিক আছে, আমরা খাবো না, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, খাবার রান্না করার কথা বলে। এরপর খাবার যখন রান্না হলো, এই এত অল্প পরিমাণ খাবার যে মেহমানের সাথে বসে খাওয়ার মতো সুযোগ নেই, তখন কি করলেন, বলছেন যে বাতিটা নিভিয়ে দিবে, তারপর আমি খাবারের ভান করব, তো মেহমান স্বাভাবিকভাবে খাবার খেয়ে নেবে। এই ঘটনা ঘটার পর পরের দিন যখন তিনি মসজিদে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তো তোমার ব্যাপারে হেসেছেন, তুমি এমন কি আমল করেছো। পুরো বর্ণনা দেওয়ার পরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। দর্শক মণ্ডলী, বড় চমৎকারভাবেই আলোচনা আজকে করছেন মুফতি রকিবুল হাসান। সত্যি ইসলাম মানুষকে সহমর্মিতার শিক্ষা দেয়, ইসলাম মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা দেয়, মোহাব্বতের শিক্ষা দেয়। ইসলাম মানুষের অধিকারের কথা বলে, ইসলাম পুরুষের যেমন অধিকারের কথা বলে, নারীর অধিকারের কথা বলে, ইসলাম অন্যান্য মখলুকাতেরও অধিকারের কথা বলে। এবং নিঃস্বার্থভাবে সাহাবাই কেরাম যে অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপরে প্রাধান্য দিয়েছেন, সত্যি ওনারা কোরআনের উপরে 100% আমল করেছেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মানুষ নিঃস্বার্থভাবে অপরের জন্য যা খরচ করে জগতের মানুষ না দেখুক, তবে আল্লাহ রাব্বুল কারীম দেখে। দর্শক মণ্ডলী, আমরা সহমর্মিতা এবং নিঃস্বার্থ মোহাব্বত করব, তবে এর মধ্যে কোনো খোঁটা থাকবে না। কারণ একে অপরের উপকার করতে গেলে যদি কোনো ধরনের খোঁটা দিয়ে দেয়, তাহলে যেন উপকার করার কারণে যে একটা গাছ উঠছে, এটা আকাশ পর্যন্ত চলে গিয়েছে, একেবারে আকাশকেও ছাড়িয়ে গিয়েছে। কিন্তু যখন খোঁটা দেয়, তখন যেন তিনি ওই গাছের গোড়ায় করাত রেখে গাছটাকে ধ্বংস করে দেন। এজন্য সাবধান, আমরা নিঃস্বার্থ ভালোবাসবো, মোহাব্বত করব, মানুষের উপকার করব, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো। এটা ইসলামের শিক্ষা। মানুষ বিপদে পড়ে তাদের কাছে দৌড়িয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, মুসলমানদের মাঝে এই গুণ রয়েছে। আল্লাহ তাআলা আরও বেশি এই বিষয়টি বোঝার, আমল করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে অথবা ইসলামের কোনো প্রশ্ন থাকলে মাসলা মাসাইল সম্পর্কিত আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি বলুন। আপনার প্রশ্ন বলুন। গত পরশু দিনের অনুষ্ঠানে আপনি হার্টের অসুখ সারার জন্য যে একটা দোয়া বলছিলেন, দোয়াটা আমরা কোন বইতে পাবো? বইটার নাম বিবি কাইন্ডলি একটু বলতেন, আমরা বইটা সংগ্রহ করতাম। ধন্যবাদ। জি আপনাকে ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 5টা কোশ্চেন ছিল। জি বলুন। যে হুজুর, সালাতুল নামাজের কখন পড়বো আর কি সূরা পড়বো এবং ফজিলতটা কি? জি। আর 2 নাম্বার কোশ্চেন আছে হুজুর, ইশাকের নামাজ যে আমরা পড়ি সেটার পর কি কোরআন পড়বো কিনা? জি। আর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে হুজুর, আমরা যে ফজরের নামাজ পড়ি অনেক সময় যে মিস হয়ে যায় ঘুমের কারণে, সেক্ষেত্রে কি হুজুর পরে ঘুম ভাঙলে কি সুন্নত, তারপর কি ফরজ পড়বো কিনা? জি ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2টা প্রশ্ন করব। বলুন। 1 নম্বর প্রশ্ন হইল, যে কোনো নামাজে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা বা বিসমিল্লাহির রহমানির রহিম 2বার করে পড়লে সরসিদা দিতে হয় কিনা এবং দিলে কয়টা দিতে হয়? আর 2 নম্বর প্রশ্ন হইল, ওযু এবং মাথা মাসর একটু দেখাই চাচ্ছিলাম কিভাবে করতে হবে। ওযু এবং ওযুর মাথা মাসর এবং তায়াম্মুম কিভাবে করতে হয়, জি একটু দেখাই দিলে ভালো হতো। ভালো হবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আমাদের একজন জানতে চেয়েছেন আসলে কোনো এক বুজুর্গ এই আমলটি করেছেন।
সেটা হলো ইয়া কাবিউল কাদিরুল মুক্তাদিরু কাব্বিনী ওয়া কালবি। আপনি যে কোনো দোয়ার বইতে পাবেন, তবে আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবের মাধ্যমেও গত পরশু দিনের প্রোগ্রাম যখন আপনি দেখবেন তখন আপনি সেই দোয়াটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে মুখস্থ করে নিতে পারবেন। সালাতুল হাজাতের কথা সম্ভবত বলেছেন, কখন পড়বেন, কেন পড়বেন? সালাতুল হাজাত হলো দুনিয়ার বৈধ যে কোনো প্রয়োজনকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদনের যে নামাজ পড়া হয় সেটাকে সালাতুল হাজা বলা হয়। সেটা মাকরু ওয়াক্তগুলো ছাড়া, হারাম ওয়াক্তগুলো ছাড়া যখনই তার প্রয়োজন হবে তখনই তিনি 2 রাকাত স্বাভাবিক নফল নামাজের কথা পড়বেন আর তার প্রয়োজন সম্পর্কে আল্লাহর কাছে চাইবেন। ইশরাকের পরে কোরআন তেলাওয়াত তো করাই উচিত। জি, ইশরাকের আগেই কোরআন তেলাওয়াত করা উচিত এবং পরেও যদি সুযোগ থাকে তাহলে পরেও করবেন। আগেও করবেন, পরেও করবেন, এতে কোনো নিষেধ নেই। মানে নামাজ পড়া 3 ওয়াক্তে নিষেধ বলা হয়েছে, কোরআন সবসময় পড়তে পারবেন পবিত্র অবস্থায়। ফজরের কোনো কারণে যদি সময় মতো ফজর পড়তে না পারেন তো সেক্ষেত্রে যদি জোহরের আগে তিনি সেটা কাজা করেন তাহলে সুন্নাত সহই তিনি পড়বেন। হ্যাঁ, সুন্দর বলেছেন। আর জোহরের পরে যদি কাজা করেন তাহলে তো সাহেবে তরতিবের মাসালা চলে আসে। আপনি চেষ্টা করবেন আগেই কাজ, অর্থাৎ জোহরের আগেই নামাজটাকে পড়ে নেওয়া, কাজা যাতে না হয় এদিকে খেয়াল রাখতে হবে। সাহু সেজদার কথা বলেছেন, তিনি বলেছেন যে আত্তাহিয়াতু এবং অন্যান্যগুলো যদি পড়ার ব্যাপার বলেছেন। আত্তাহিয়াতু তো পড়তে হবে। আত্তাহিয়াতু যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলেও পড়তে হবে, 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে তাহলেও পড়তে হবে। উভয়টার ক্ষেত্রে আত্তাহিয়াতু পড়াটা হলো ওয়াজিব। তিনি দোয়া মাসুরা এবং দুরূদ শরীফ কথাও বলেছেন, সেগুলোর কারণে সাহু সেজদা ওয়াজিব হবে না। তবে আত্তাহিয়াতু যদি কেউ ছেড়ে দেয় আর যদি সে বসে তাহলে তার এটার কারণে সাহু সেজদা ওয়াজিব হবে এবং একবারই ওয়াজিব হবে, একাধিকবার ওয়াজিব হবে না। প্রথম বৈঠকে যদি আপনি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে ফেলেন তাহলে সাহু সেজদা আপনাকে দিতে হবে। মাথা মাসহের সুন্নাহ পদ্ধতিটা আপনি একটু আমাদেরকে দেখিয়ে দিবেন দর্শক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খুলে দেখাই। দেখান, টুপি খুলে দেখান। প্রথমে 3 আঙ্গুল এভাবে লাগাবে, 2 হাতের 3 আঙ্গুলকে লাগাবে, মাথার যেই চুলের অগ্রভাগ যেখান থেকে শুরু সেখান থেকে শুরু করবে, তাহলে পুরোটাই পরিমাণ আসবে, অর্থাৎ অর্ধ মাথা পর্যন্ত। আর 2 হাতের তালুটা থাকবে, এটা দিয়ে এভাবে করবে, এর মাধ্যমে মাথা মাসে হয়ে যাবে। আর গর্দান মাসে সম্পর্কে ওলামা ইকরাম বলেছেন যে যখন তিনি পেছনের দিকে নেবেন তখনই হাত এই পর্যন্ত নিয়ে যাবেন, আলাদাভাবে গর্দানকে মাসে করবে না, বরং যেই হাত দিয়ে মাসে করতে যাবে সেই হাতই আপনার হাতের পিঠ দিয়ে গর্দান মাসে করে ফেলবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপুর সমাজ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমরা বিভিন্ন সময় দেখতে পাই আপনাদের কাছে প্রশ্ন করা হয় বিভিন্ন নামাজের কথা। আমার প্রশ্ন হলো যে দিনের 17 রাকাত এবং 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি কেউ একদিন না পড়ে, অন্যান্য নামাজের কথা যে বলা হয় যে সারা জীবন পড়ে, তাহলে কি এই একদিন নামাজের সমপরিমাণ এই অন্যান্য নামাজে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন হুজুর। বলুন। আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। আমার আব্বা সরকারি চাকরি করতেন, পেনশনে 40 লক্ষ টাকা পাইছে আর একটা 5তলা বাড়ি। উনি যে দ্বিতীয় বিয়ে করেছেন, উনি সেই মহিলা সেই বাড়িটা লিখে দিয়ে গেছে, 40 লক্ষ টাকা দিয়ে গেছে। আমরা যে 4 ভাই বোন, একটা টাকা পয়সা দেয় নাই। তখন আমরা তো চাই না, আমাদের ছেলে মেয়েরা স্বামীরা তো চাই হুজুর। ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। হুজুর, আমার ছোট ভাই মোহাম্মদ আক্তার, উনি অসুস্থ, ব্রেন করছে, যেন ভালো হয়, এই দোয়া করবেন। দোয়া। জি, পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমরা কাউকে উপকার বা দান করার ক্ষেত্রে নিজের সবকিছু শূন্য করে কি করব না কিছু রেখে করব? আর 2 নম্বর হলো দুনিয়ার স্বার্থে আমরা দান করব বা উপকার করব না আখিরাতের স্বার্থে করব, এটা জানতে চাচ্ছি। আর হলো যে আমরা জানাজার নামাজ যদি প্রথম তাকবীর না পাই তাহলে আমরা কিভাবে জানাজার
নামাজ। সুন্দর প্রশ্ন করেছেন মাহমুদ রাজা সাহেব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন আমাদের ইউনুস সাহেব, যে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব নিয়ে। জি, অবশ্যই তিনি যেটা বলেছেন যে সুন্নাতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে। আর অন্যান্য নামাজগুলো আসলে কোনোটার সাথে কোনোটার সম্পৃক্ততার বিষয় নেই। প্রত্যেকের যে দৈনন্দিন আমল আছে সেটা হলো যে ফরজ নামাজ পড়বে, ফরজ নামাজের আগে পরের যে সুন্নাতে মুআক্কাদাগুলো আছে সেগুলো পড়বে। আর যে নফল নামাজের কথা বলা হচ্ছে সেগুলো হলো আসলে ফরজের পরিপূরক হিসেবে তিনি পড়বেন। এই জন্য যার নফল পড়বেন মানে যে সুন্নাতে মুআক্কাদা পড়বেন না, এটা বিষয়টা, আবার সুন্নাতে মুআক্কাদা পড়বেন মানে নফল পড়তে হবে না। ধন্যবাদ আপনাকে ইউনুস সাহেব। বিষয়টি এমন নয়, যারা আমাদের প্রশ্নকারিনী অথবা প্রশ্ন করছেন, অনেকে প্রশ্নকারী, ওনারা আমরা যতটুকু বুঝি যে নফল সম্পর্কে প্রশ্ন করছেন মানে হলো উনি সুন্নতগুলো ঠিকমতো আদায় করেন, আমরাই বিশ্বাস করি। কারণ মুমিন সম্পর্কে, মানুষ সম্পর্কে ভালো ধারণা করাই উচিত, এটা আপনারও আমাদের সকলেরই। যে উনি সুন্নতে মুআক্কাদার এর মানে এই নয় যে নফল নিয়ে প্রশ্ন করছেন মানে সুন্নতে মুআক্কাদা পড়ছেন না, বিষয়টা এমন নয়। ফরজও পড়ছেন, ওয়াজিবাতও আদায় করছেন, সুন্নতে মুআক্কাদাও পড়ছেন, নফলগুলো পড়ছেন, যেন নফলও না ছুটে, এই জন্য প্রশ্ন অনেকে করে থাকেন। আরেকটি প্রশ্ন করেছেন এক বোন, আপনি বুঝতে পেরেছেন যে বাড়ি এবং 40 লক্ষ টাকা উনি পেনশনে পেয়েছেন, তো উনি দ্বিতীয় পরিবারকে দিয়ে গিয়েছেন, প্রথম পরিবারকে মাহরুম করেছেন। কাজটা তো একেবারেই ঠিক করেননি, একেবারেই অনুচিত কাজ করেছেন। এখন আমরা বলবো যে আপনার প্রথম পরিবার অথবা তারা যারা আছে আর দ্বিতীয় পরিবার, তাদের উচিত ওনাকে বাঁচানোর জন্য, অর্থাৎ যিনি কবরে চলে গিয়েছেন ওনাকে, যদি ওনাকে মহাব্বত করে থাকেন, ওনার গরিকে রাহমাত হোক, উনি ক্ষমা পান, তাহলে সমভাবে এটাকে উনি করে গিয়েছেন, ঠিক আছে, আপনারা এখন সমভাবে এটাকে বন্টন করুন, আপনাদেরকে আল্লাহ ঠকাবেন না। অসুস্থ মানুষ আপনি একজন বলেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। উপকারের ব্যাপারে আমাদের মাহমুদ রাজা সাহেব জানতে চেয়েছেন যে উপকার যে নিজের জন্য আর অপরের জন্য করবো, নিজের সকল কিছুকে উজাড় করে দিয়ে করবো? অবশ্যই নিজের পরিমাণটুকু রেখেই তো আপনি করবেন। আর এটা এই কাজ সাধারণত করে না। আপনি যদি করতে পারেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, নিঃসন্দেহে নুসরত করবেন, কিন্তু নিজেরটা যতটুকু প্রয়োজন অতটুকু। সাহাবায়ে কেরামদের মাঝে অনেকে আছে যে আমাদের সন্তান সন্ততি আছে, আমরা কি সব দান করে দেবো? আল্লাহ রাসূল কিন্তু বলেছেন না, তাদেরটা রেখে তুমি পরে দান করো। আর দুনিয়ার স্বার্থে উপকার করবে না পরকালের স্বার্থে? অবশ্যই পরকালের স্বার্থে উপকার করা। দুনিয়ার স্বার্থে তো আসলে কেউ কিছু করে না। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলেছি, নিঃস্বার্থ, তারপরে স্বার্থ দুনিয়াবি নয়। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যাকে উপকার করছি তার পারিশ্রমিক আল্লাহ পাক থেকে আমি নেব। জানাজার নামাজের প্রথম তাকবীর যদি ছুটে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম তাকবীর ছুটে গেলে উনি প্রথমে তাকবীর দিয়েই পরে ঢুকবেন, অর্থাৎ ওনার যে কয়টা তাকবীর ছুটে যাবে সেটা প্রথমে দিয়েই তারপরে তিনি অংশগ্রহণ করবেন। যেমন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীরে আছেন, তাহলে উনি প্রথম তাকবীর দিয়ে দ্বিতীয় তাকবীর দিয়ে অর্থাৎ তাকবীরটা আপনাকে দিতে হবে, আগে দিয়ে দিতে হবে, আগে দিয়ে নেবেন, দিয়ে আপনি শরীক হবেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ঢাকায় বসবাস করি, তা আমার চাই বাড়ি আছে ঢাকায়, আমার গ্রামের বাড়ি হয়েছে, গ্রামের বাড়ি এবং শ্বশুর বাড়ি একই উপজেলা। যাওয়ার পথে যদি আমি শ্বশুর বাড়িতে উঠি, সেখানে কি আমি কসর করব না? ধন্যবাদ। আপনার দেশের বাড়ি কোথায়, দূরত্ব কতটুকু? নেত্রকোনা। বুঝতে পেরেছি, ধন্যবাদ। ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত সফরের দূরত্ব হয়ে যায়, তো সেক্ষেত্রে উনি শ্বশুর মাঝের সময়ের মধ্যে উনি তো মুসাফির থাকবেন, যেহেতু ওনার বাড়ি এবং শ্বশুর বাড়ি উভয়টা ওনার একই উপজেলার অন্তর্ভুক্ত, এই কারণে তিনি সেখানে গিয়ে মুকিম হয়ে যান। অর্থাৎ আপনি শ্বশুর বাড়িতে যান আর নিজের বাড়িতে যান, আপনি যেখানে যান আপনি মুকিম, আপনি সেখানে মুকিমের নামাজ পড়বেন, অর্থাৎ পুরো নামাজ পড়বেন। রাস্তায় আপনি কসরের নামাজ পড়বেন, সেখানে মুকিমের নামাজ পড়বেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। নিঃসন্দেহে একটি ভালো কাজে শরীক হওয়া, ভালো কাজ করলে সওয়াব, ভালো কাজ করার নিয়ত করলেও আল্লাহ পাক সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যাদের মাধ্যমে যাদের কল্যাণে এই চমৎকার আয়োজন, তাদের জন্য দোয়া করছি, সকলের জন্য দোয়া করছি, বসুন্ধরা পরিবারের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হচ্ছে, দোয়া ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رب العالمين يا أحكام الحاكمين আমাদের অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে অংশগ্রহণ করেছে প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নিন। প্রত্যেকের প্রয়োজনকে আপনি গায়বে খাজানা থেকে পূরণ করে দিন। আমাদের প্রত্যেকেরই অনেক ধরনের গুনাহ হয়ে গেছে মাওলা, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হলো সহমর্মিতা, অপরের উপকারে, প্রত্যেকেই অপরের উপকার করার তৌফিক দিয়ে দেন, অপরের সুখে সুখী হওয়ার তৌফিক দিয়ে দেন, অপরের দুঃখে দুঃখী হওয়ার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, যে যেখানে অভাবগ্রস্ত আছে আপনার গায়বী খাজানা থেকে সকলের অভাবকে আপনি মিটাইয়া দেন, সকলের প্রয়োজনকে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আমাদের এই অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে যাদের যে ধরনের পৃষ্ঠপোষকতা আছে, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান থেকে নিয়ে আরও যারা যেখানে যেভাবে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেকের এই অংশগ্রহণকে আপনি কবুল করে নেন। আমাদের অনুষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের প্রচার যেভাবে ঘটছে আপনি সেই তৌফিক দিয়ে দেন। প্রত্যেকের হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। যারা এখন জীবিত আছেন আপনার ইবাদতের মাধ্যমে জীবনকে পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। অনেকে অনেক ধরনের অসুস্থতার মধ্যে আছেন, ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের আপনি শিফায়ে কামিলা আজলা দাইমা নসিব করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের দেশের প্রতি আপনি রহমত বরকত দান করে দিন। বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেকে অনেক ধরনের সমস্যায় পড়ে গেছে মাওলা, যাদের ঘর চলে গেছে ঘরের ব্যবস্থা করে দিন, যাদের বিভিন্ন ধরনের অভাব হয়ে গেছে সকল ধরনের অভাবকে আপনি দূর করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.